মহাভারতের অন্যতম আলোচিত দুটি চরিত্র কর্ণ ও দ্রৌপদী। একদিকে কর্ণ, যিনি কৌরবদের পক্ষে থেকে ছিলেন এক আদর্শ যোদ্ধা ও দানশীল ব্যক্তি, অপরদিকে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী, যার সম্মান রক্ষার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা ঘটে। তাদের সম্পর্ক নিয়ে অনেক কিংবদন্তি, জনশ্রুতি ও সাহিত্য রচিত হয়েছে, যদিও মূলত মহাভারতে এই নিয়ে খুব বেশি স্পষ্ট বিবরণ নেই। তবে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে আসলে কী সম্পর্ক ছিল, কিছু ঘটনা আমাদের এই সম্পর্কে নিয়ে ভাবতে বাধ্য করে। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ববর্তী যুগ, হস্তিনাপুর ও পাঞ্চাল রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মাঝে দুটি অসাধারণ ব্যক্তিত্ব কর্ণ ও দ্রৌপদী নিজ নিজ কর্তব্য ও অভিমানের ভারে আটকে গিয়ে এক অপূর্ণ প্রেমে জড়িয়ে পড়েন, যা মহাবীর কর্ণের এক মহাপাপ ছিল। স্বয়ংবরের আগে এক গুপ্ত সভায় কর্ণ ও দ্রৌপদীর প্রথম দেখা হয়। কেউ কারো পরিচয় জানে না। দ্রৌপদী কর্ণের বুদ্ধি ও বিনয় দেখে মুগ্ধ হন, আর কর্ণ দ্রৌপদীর কণ্ঠ ও চিন্তাধারায় আকৃষ্ট হন। দুজনের মধ্যে অদ্ভুত এক টান তৈরি হয়। স্বয়ম্বর সভায় যখন কর্ণ ধনুর্বাণ ধরে, দ্রৌপদী তাকে রথচালকের পুত্র বলে অংশ নিতে দেন না। কর্ণ মুখ বুজে সরে যান, কিন্তু হৃদয়ে এক বিশাল ঘা নিয়ে। দ্রৌপদী পরে বুঝতে পারেন সেই অজানা যুবকই ছিলেন কর্ণ, এবং তার মনে অনুশোচনা জন্মায়। কৃষ্ণের সাহায্যে দ্রৌপদী কর্ণকে চিঠি পাঠাতে শুরু করেন। কর্ণ উত্তরে কিছুই না লিখলেও কৃষ্ণ জানতেন এই দুটি হৃদয় একে অপরকে চায়, কিন্তু সমাজ ও ধর্মের শৃঙ্খলে বাঁধা পড়ে আছে। যখন দ্রৌপদী অপমানিত হলেন, কর্ণ সমাজের প্রতি ক্ষোভে দ্রৌপদীকে কটূক্তি করেন, কিন্তু পরে একাকী ঘরে বসে কান্নাও করেন তিনি। কর্ণ জানতেন তিনি নিজের হৃদয়কেও আঘাত করেছেন। দ্রৌপদীও বুঝতে পারেন কর্ণের সেই আচরণ ছিল ক্ষোভে জন্ম নেওয়া আত্মরক্ষার এক ভ্রান্ত প্রতিক্রিয়া। কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক আগে কৃষ্ণের অনুরোধে কর্ণ ও দ্রৌপদীর এক গোপন সাক্ষাৎ হয়। সেখানে কর্ণ বলেন, যদি আমি রাজপুত্র পরিচয়ে জন্মাতাম, তবে তুমি আমার হৃদয়ের রানী হতে। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন, তোমাকে হারিয়ে আমি সব পেয়েও শূন্য। যুদ্ধের শেষ লগ্নে কর্ণের পতন হয়ে গেল। দ্রৌপদী কৃষ্ণের কাছে চুপি সারে প্রার্থনা করতে লাগলেন, যেন কর্ণের আত্মার শান্তি পায়। তিনি জানেন কর্ণ হারিয়েছে সব কিছু, কিন্তু জিতেছেন এক নিষ্ফল অথচ চিরন্তন ভালোবাসা। মহাভারতের বাইরের অনেক কাব্যে বলা হয় কর্ণ ও দ্রৌপদীর মধ্যে এক প্রকার মানসিক টান ছিল, কিন্তু আধুনিক লেখকেরা এমনও কল্পনা করেছেন যে যদি দ্রৌপদী কর্ণকে স্বামী হিসেবে গ্রহণ করতেন, তবে মহাভারতের ইতিহাসই পাল্টে যেত। প্রকৃতপক্ষে কর্ণ ও দ্রৌপদীর সম্পর্ক ছিল এক জটিল মানসিক টানাপোড়েনের প্রতিফলন। একদিকে শ্রেণীভেদ, সমাজের কাঠামো, অপরদিকে ব্যক্তি আকাঙ্ক্ষা ও অসম্পূর্ণতা। এই সব কিছু মিলে তাদের সম্পর্ক একটি অমীমাংসিত অধ্যায় হয়ে থেকে গেছে। ইতিহাস বা মহাভারতের মূল বয়ান তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা না বললেও পাঠক ও সাহিত্যিকদের কল্পনায় কর্ণ ও দ্রৌপদী এক অনন্য অবস্থান তৈরি করে নিয়েছেন, যা মহাভারত দিক থেকে কর্ণের এক মহাপাপ হয়ে উঠেছিল। তাহলে বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।